অষ্টকারের লীলা স্মরণ, শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম সংকীর্তন, স্থান সাইঘরিয়া বড় ঘরে। আজকের এই মঙ্গলিক শুভ গন্ধা অধিবেশের এই পুণ্যক্ষণে মহেন্দ্রক্ষণে অস্মদীয় শ্রী গুরুপাদ চরণে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম রাখছি এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত গৌর অনুরাগী ভক্ত চরণে এবং পরম কল্যাণীয় মাতৃভক্ত চরণে স্বল্পচরণে আমি আমার সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণাম জানাচ্ছি। আপনারা কৃপা করে একটু আশীর্বাদ করবেন যেন আপনাদের আশীর্বাদে আজ এই মহেন্দ্র পূর্ণক্ষণে শুভ গন্ধ দিবসে আপনাদের হৃদয়ে দু একটি হরিকথা কৃষ্ণ কথা পৌঁছে দিতে পারে। কৃপা করে একটু আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদে অন্ধ যেমন চোখে দেখতে পায়, পঙ্গু যেমন পাহাড় ডিঙাতে পারে, তদ্রূপ আমার মতন অধমের কণ্ঠেও দু একটি হরিকথা কৃষ্ণ কথা উচ্চারিত হতে পারে। আজকের এই শুভ গন্ধ অধিবাসের অধিবাস তত্ত্বদর্শন কি একে স্পর্শ করে আমি ভাগবতের পরিচরণ আপনাদের সম্মুখে নিবেদন করব। আমি সর্বপ্রথম আসছি অধিবাস। আমরা যে অধিবাস করি এর অর্থ কি, কেন আমরা অধিবাস করি, এই বিষয়টা বরাবর প্রয়োজন একটু। কারণ যেহেতু আজকে গন্ধ দিবস, এই গন্ধ দিবসে অধিবাস তত্ত্ব হলো অধিবাস, অর্থাৎ অগ্রে, দ্বি অর্থাৎ জ্ঞান বা প্রজ্ঞা, বাস অর্থাৎ বসবাস করা। তাহলে কোথায় আমরা বসবাস করছি, কি আমরা বসবাস করছি, কেন বসবাস করছি, অধিবাস তত্ত্বের এই কথাটি আমি একটু বলতে চাই যে অধিবাসের আক্ষরিক অর্থ হলো স্থাপন এবং সংস্থাপন। স্থাপন রাধা মাধব এবং সংস্থাপন হলো গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী যে সকল ভক্তদের কৃষ্ণ বলতে, গৌর বলতে অশ্রুসিক্ত হয়, হৃদয়ে বিগলিত হয়, এগুলো ভক্তদের সঙ্গে স্থাপন। আর স্থাপন হলো রাধা মাধব পঞ্চতত্ত্ব গৌর নিতাই। আপনারা দেখবেন যে আমাদের কুঞ্জ ঘরে এই অধিবাস উপলক্ষে 6টি ঘট স্থাপন করা হয়েছে। 6টি ঘট স্থাপন কেন, আর ঘট স্থাপন কেন, এর তত্ত্বদর্শনটি, এই কথাটি আপনাদের সম্মুখে উন্মোচন করছি। যে আমরা যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে আমরা ঘট স্থাপন করি, বাইরে আমাদের এই বিষয়টা জানবার প্রয়োজন। কারণ আমরা সবসময় এখানে করি, যে কোনো পূজাতে, আপনি বড় ঠাকুরের পূজা হোক, হরি ঠাকুরের পূজা হোক বা কৃষ্ণ পূজা হোক, সর্বক্ষেত্রে দেখবেন আমরা ঘট স্থাপন করি। আমাদের সনাতন দর্শনে এই ঘট স্থাপনের কি তত্ত্ব দর্শন লুকানো আছে, এটি আমাদের সবারই একটু জানবার প্রয়োজন। তাহলে আমরা আসি স্থাপন রাধা মাধব। দেখেন 6টি ঘট স্থাপন করা হয়েছে কেন, 5টি ঘট আছে পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্ব কি, যে পঞ্চতত্ত্ব অষ্টকম, ভক্ত স্বরূপকম, ভক্ত অবতরম, ভক্তক্ষম নবমী এবং ভক্ত শক্তিকম। এই পঞ্চতত্ত্বের জন্য আমরা 5টি ঘট, আর একটি ঘট হলো সেই বৃন্দাবনে, নিত্য বৃন্দাবনে রাধা মাধবের জন্য একটি ঘট আমরা স্থাপন করে থাকি। তাই এই স্থাপনটি ঘর করলে যেমন অলিন্দ করতে হয়, অলিন্দ মানে মাটি, অলিন্দ মানে বারান্দা। একটি ঘরের যেমন বারান্দা ছাড়া যেমন ঘর হয় না, তদ্রূপ স্বয়ং রাধা মাধব বলছেন এই অধিবাসে যদি আমার যে সকল ভক্তরা আছে গৌর অনুরাগী, সেই অমিয় চিন্ময় শাশ্বত সেই সত্যের সন্ধানে ভগবান শ্রীকৃষ্ণের কথা নাম গুণকীর্তন যারা করেন, সেই কৃষ্ণ নাম শ্রবণ করে তাদের হৃদয়ে পবিত্র হয়। কৃষ্ণ নাম শুনবার জন্য যারা দূর দূরান্ত থেকে আসে, এদেরকে আহ্বান করতে হবে, এদেরকে সংস্থাপন করতে হবে। এদের সংস্থাপন না করলে আমি এখানে প্রতিষ্ঠিত হই না। তাই আপনারা এসেছেন রাধা মাধব, আপনারা সকল সেই কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী,
হরিভক্ত কৃষ্ণ ভক্তরা আপনারা এখানে এসেছেন, আমার নিতাই গৌর এসেছে, রাধা মাধব এসেছে, তাই তো আজ এখানে সেই শুভ বন্ধ দিবস সম্পন্ন হয়েছে। এখন আমাদের এই গৌরকে, অর্থাৎ কলিযুগের প্রবল অবতার গৌর হলেন সংকীর্তনের পিতা। সংকীর্তন পিতার হচ্ছে গৌর। দেখেন এখানে সংকীর্তনের পিতা বলা হচ্ছে গৌরকে। আজকে আমাদের এই শুভ গঙ্গা দিবসেকে হে গৌর, হে নেতাই, হে অদ্বৈত, তোমরা না এলে আমাদের এই অধিবাস সম্পূর্ণ হবে না। তোমরা না এলে আগামীকাল আমাদের এখানে সেই কৃষ্ণ নাম সংকীর্তন হবে না। তাই তাদেরকে এখানে আহ্বান করতে হবে। তাই তো এই শুভ গঙ্গা দিবসের মাধ্যমে গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, তুলসী বন্দনার মাধ্যমে ধাপে ধাপে বংশবদ্ধ করে আমরা সেই নিতাই গৌরকে আমরা এখানে আহ্বান জানিয়েছি। কারণ কি, রাধা কৃষ্ণ মিলিত হয়ে সেই অনার্পিত চরমধন, যা ব্রহ্মা শিবেদেরও দুর্লভ, দেবতাদেরও দুর্লভ, মুনি ঋষি যোগীন্দ্র মনীন্দ্র মৃত্যুঞ্জয় মুনি ঋষি যার সন্ধান পাননি, সেই রসগুপ্ত সিন্ধু ব্রহ্ম না পায় এক বিন্দু, সেই প্রাণ বিলাইতে সংসারে আপন করি আস্বাদনে, শিখাইল জগৎজনে প্রভু চিন্তামণি, প্রেমধ্বনি নাহি জানে স্থানে স্থানে, যাকে তাকে করল দান মহাপ্রভু দাতা শিরোমণি। তাই তো সেই মহাপ্রভুকে আজ আমরা এখানে আহ্বান জানিয়েছি। আর ঘট স্থাপন কেন? মা এখানে দেখেন আমি আপনাদের সম্মুখে এখানে যে ঘট স্থাপন করা হয়েছে, এই ঘটটাকে বলা হয়েছে দেহঘট। এইটি রূপক মাত্র ঘট, কিন্তু প্রকৃত অবস্থায় আমাদের দেহঘটকে স্থাপন করতে বলেছে, পূর্ণ ঘট স্থাপন করতে বলেছেন। আমি সংক্ষিপ্ত আকারে বলি, আমাদের এই ঘট তৈরি করতে গেলে আমরা বাজার থেকে যে মৃত্তিকার ঘট কিনে ক্রয় করে নিয়ে আসি। এই মৃত্তিকার ঘট তৈরি করতে মৃত্তিকা লাগে, অর্থাৎ মাটি লাগে। এই মাটিকে উপযুক্ত করতে জল লাগে। এইবার জল সহযোগে যখন ঘটের আকৃতি দান করেন কোমল, তখন একে বাতাসে শুকানো হয়। তাহলে মা কি লাগলো? মাটি লাগলো, জল লাগলো, বাতাস লাগলো। এবার এই ঘট শুকানোর পরে আগুনে পোড়ানো হয়, তাহলে আগুন লাগলো। এইবার আগুনে পোড়ানোর পর যখন একটি ঘট তৈরি হয়, এর ভিতরে ক্ষুদ্র ঘট আকাশ তৈরি হয়। তাহলে কি পেলাম? মাটি, জল, আগুন, বাতাস এবং আকাশ, এই পঞ্চভূতের সমন্বয় কিন্তু আমাদের প্রত্যেকের দেহ গঠিত। আর এই রূপকের মাধ্যমে আমাদের এই পঞ্চভূতের দেহর সেই দেহঘটকে স্থাপন করতে হবে। শূন্য ঘট নয়, পূর্ণ ঘট। আমরা কখন পূর্ণ হই মা জানি? আমরা কখন পূর্ণ হই? আমাদের হৃদয় যখন ভক্তি ভরে আমরা পূর্ণ হই। আমরা যখন হরিনামকে পুরো আসক্তিতে ভালোবাসতে পারি, আমরা সর্বদা সেই হরি কৃষ্ণ লীলা সংকীর্তনকে, লীলাকে স্মরণ করতে পারি, মনন করতে পারি, ভক্তি ভরে আমরা সেই কৃষ্ণকে যখন আমরা প্রণাম করতে পারি, হৃদয়ে যখন তাকে ধারণ করতে পারি, তখন আমরা পূর্ণ হই। এই পূর্ণ ঘট স্থাপন করতে বলেছেন এখানে। তাহলে কি করতে হবে? দেখেন ঘট যখন স্থাপন করা হয়, এই ঘটে দেখবেন যে এখানে তিলক চন্দন দ্বারা আঁকানো হয়। এর কারণ কি, কেন আমরা ঘটে আমরা তিলক চন্দন এঁকে থাকি? এর গভীর তত্ত্ব দর্শন লোকানো আছে। আমি সেটি বলি যে এই তিলক চন্দন কিন্তু আমাদের ইহ জগতের সম্পদ নয়, এটি কিন্তু গোলকের নিত্য ভগবানের পারিষদ বর্গের চিহ্ন। ভগবান শ্রীকৃষ্ণের কপালে দেখবেন ললাটে চন্দন চর্চিত তিলক থাকে। এখন এই ভগবানের পারিষদ বর্গের চিহ্ন কিন্তু এই তিলক, চন্দন, তুলসীর মালা, এটি কিন্তু আমাদের ইহজগতের সম্পদ নয়, এটি আমাদের ধারণ করতে হবে। দ্বাদশ অঙ্কে যদি আপনি তিলক ধারণ করেন, আপনার কোনটিতে যদি তুলসীর মালা ধারণ করেন, তবে স্বয়ং যমরাজ বলছে, আমি যমরাজ যমদূতদের বলছে, আমি তোমাদের আদেশ দিচ্ছি, যদি কারো কপালে তিলক দেখো, চন্দন দেখো, দ্বাদশ অঙ্কে তিলক চন্দন দেখো, আর গলায় যদি তুলসী মালা দেখো, আমি যম তোমাদের আদেশ দিচ্ছি, তোমরা তার কাছে যাবে না। তাকে স্বয়ং বিষ্ণুদূত এসে পুষ্পরথে গোলক ধামে নিয়ে যাবে। এটি আমার কথা নয়, স্বয়ং যমরাজ বলছে। দেখেন আমরা এখানে বলে থাকি এই যে বৈষ্ণব ধর্মের কথা বলি আমরা, তো বৈষ্ণব ধর্ম কলিযুগের ধর্ম। এটি কলিযুগের ধর্ম নয়, এটি সৃষ্টির শুরুতে সেই সত্য যুগেই সনাতন ধর্মের অন্তর্ভুক্ত এই বৈষ্ণব ধর্ম আলাদা একটা ডিপার্টমেন্ট খুলেছেন। এবং কারা খুলেছেন? দ্বাদশ মহাজন।
এটা আমাদের জানতে হবে। আমরা এতে মহাজনের কথা বলে থাকি, দ্বাদশ মহাজন কারা? আমি দ্বাদশ মহাজনের কথা বলি যে স্বয়ম্ভু নারদ শুম্ভ কুমার কপিলমণি জনক বিশ্ব প্রহ্লাদ ঐয়াসকি অহম। আমি একটু বলি, স্বয়ম্ভু মানে ব্রহ্মা, নারদ মানে নারদমণি, শুম্ভ মানে মহাদেব, কুমার ও কপিলমণি কুমার অর্থাৎ রেবতী পুত্র সনত কুমার রেবতী পুত্র কপিলমণি, আর মনু অর্থাৎ সর্বপ্রথম যে মানুষ সৃষ্টি হয়েছেন তিনি, আর জনক অর্থাৎ সীতা দেবীর পিতা, আর কে বিশ্ব অর্থাৎ বিশ্বের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা যিনি, যিনি পিতৃ ভক্তির জন্য পিতার কাছে ইচ্ছা মৃত্যুর বরদান পেয়েছিলেন, সে বিশ্ব। আর বলি অর্থাৎ যার জন্ম অসুর কুলে হওয়ার সত্ত্বেও স্বয়ং ভগবানকে নিজের মস্তক দান করেছিলেন। আর কে ঐয়াসকি মানে সুখদেব, যিনি ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন। আর অহম মানে স্বয়ং যমরাজ। এই 12 জন মিলে সৃষ্টির শুরুতে বৈষ্ণব ধর্মের সূচনা করেন। এবং বৈষ্ণব ধর্মের সিদ্ধান্ত আপনারা একটু শুনে যান। শ্রীমদ্ ভগবত গীতায় 8ম অধ্যায় বলেছেন ওম ইতি একক্ষরম ব্রহ্ম মাম অনুসরণ, অর্থাৎ যে ব্যক্তি এই ওম নামক এক অক্ষর ব্রহ্মকে জপ করতে করতে এবং তারই ফলশ্রুতি রূপে আমার রূপ কল্পনা করতে করতে এই দেহ ত্যাগ করে, তার আর পুনর্জন্ম হয় না, মৃত্যুর পর সে স্বয়ং আমাতেই পতিত হয়। এটা আমার কথা নয়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ করেছে। এই দ্বাদশ মহাজন মিলেই কিন্তু এই দ্বাদশ মহাজন মিলেই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে। তাই যদি আমরা তিলক চন্দন বা আমাদের পরিধান করতে হবে, এই তিলক চন্দন যদি আপনি পরিধান করেন তবে আপনাকে যম দূত আপনাকে স্পর্শ করতে পারবে না। এবার দেখেন এই ঘটের উপর কি করা হয়, এক পঞ্চ পল্লব দেওয়া হয়, অর্থাৎ পঞ্চ পল্লব, 5টি পল্লব থাকে। কেন থাকে? আমাদের পঞ্চ কর্মেন্দ্র জ্ঞান ইন্দ্র জানো, আমাদের দেখেন এই যে পঞ্চ পল্লবের পুরো মন্ত্র হয়ে থাকে, আমাদের পঞ্চ কর্মেন্দ্র জ্ঞান ইন্দ্র যেন ভক্তদের সেবায় নত করতে পারি। আমরা ভক্ত সেবায় আমাদের নত করতে হবে। এরপর দেখবেন এখানে কিছু শঙ্খ বা কাপড় ধান যেগুলো থাকে, অর্থাৎ এটি পুরস্কার। আপনি যখন এটি করতে পারবেন তখন আপনি খ্যাতি অর্জন করবেন, ভক্ত হতে পারবেন। এরপর কি থাকবে দেখবেন, একটি নারকেলের মসি অর্থাৎ প্রেমফল থাকে। এটি কেন? এর একটি শীষ থাকে, শীষটা দেখবেন ঊর্ধ্বমুখী, অর্থাৎ আপনি যখন ভক্ত সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবেন, পঞ্চ জ্ঞানেন্দ্র কর্মেন্দ্রকে যখন ভক্ত সেবায় নিয়োজিত করবেন, আপনার ভিতরে যত অহংকার আছে এই অহংকার দূর করতে পারবেন। আমি সমাজের বড় খ্যাতিমান ব্যক্তি, আমি বড় বক্তা, আমি বড় গায়ক, আমি ধনাঢ্য ব্যক্তি, এই অহংকার যখন আপনি দূর করে ভক্ত সেবায় নিজেকে বিলীন করতে পারবেন, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরিতে আপনি সিদ্ধ হতে পারবেন, তখন আপনি এই প্রেম ফল পাবেন। আর এই প্রেম ফলটা পেলে কি হবে, আপনি সাক্ষাৎ যে গরু আমি আপনি মুক্তি হতে পারবেন। এই হলো অধিবাসের তত্ত্ব দর্শন। আমি এই অধিবাসের তত্ত্ব দর্শন স্পর্শ করে আমি ভাগবত দুটি চরণে আমি আপনাদের সম্মুখে নিবেদন করব। আমাকে যেটুকু সময় দেওয়া হয়েছে আমি তারই ভিতর শেষ করবার চেষ্টা করছি। মা আগামীকাল এখানে মহা নাম সংকীর্তন হবে। এই নাম সংকীর্তন কিভাবে করতে হয় আমরা একটু মহাপ্রভুর কাছে আমরা যেতে চাই। স্বয়ং মহাপ্রভু বলেছেন যে মুখ নাম অর্থাৎ যে মধুর কণ্ঠ দেবে। মধুর কণ্ঠ মানে কি? আমাদের প্রত্যেকের মধুর কণ্ঠ। মধুর কণ্ঠ বলতে আপনি ভাববেন না যে আপনার কণ্ঠটা মিষ্টি হতে হবে, তা নয়। কিন্তু এখানে শাস্ত্র বলছে, দ্বাদশ মহাজন বলছে আপনাকে কি করতে হবে, যে প্রসাদ ভোজি হতে হবে, আপনাকে তিলক চন্দন গ্রহণ করতে হবে, আপনাকে সর্বদা হরিনাম জপ করতে হবে, কৃষ্ণনাম জপ করতে হবে, আপনাকে সর্বদা লীলা চিন্তন করতে হবে, আপনার হৃদয়ে সেই পরম গোবিন্দকে স্থান দিতে হবে, হৃদয় মন্দিরে আপনাকে সেই ভগবান শ্রীকৃষ্ণ সদায় স্থান থাকে। তখন আপনি আপনার কণ্ঠ থেকে সেই মধুর ধ্বনি উচ্চারিত হবে। যেমন দেখেন যে আজ থেকে কত বছর আগে, অনেক বছর আগে, সেই আপনার আজ থেকে অনেক বছর আগে আমরা দুর্গা পূজায় যখন চণ্ডীপাঠ শ্রবণ করি, সেই বীরেন্দ্র ভদ্রের মতন চণ্ডীপাঠ অনেকেই অনেক সুন্দরভাবে চণ্ডীপাঠ করছেন, কিন্তু বীরেন্দ্র ভদ্রের মতন একজনও কিন্তু চণ্ডীপাঠ করতে পারেন না।
কারণ এটিতে বলা হয় মধুর কণ্ঠ, অর্থাৎ সেই ভক্ত কণ্ঠ। আপনি প্রসাদ ভর্তি হতে হবে আপনাকে। দেখেন, আমাদের পরম পবিত্র ধর্মগ্রন্থ হলো বেদ। বেদ বলছে আপনি যদি একদিনের জন্য মাছ মাংস আপনি গ্রহণ করেন, তবে এই জন্মে আপনি ঈশ্বর দর্শন করতে পারবেন না। এটি আমার কথা নয়, শাস্ত্রের কথা। কিন্তু আমরা এই মাছ মাংস আমি পেয়েছি, আমার বাবা পেয়েছে, ঠাকুরদা পেয়েছে, বড়দা পেয়েছে, তারপর এটা পেয়েছে, আমরা তো একদিনে এটাকে ছাড়তে পারবো না। তবে আপনি আস্তে আস্তে একটি গাছে যখন বেল থাকে, বেলকে আপনি বড় লাঠি দ্বারা আঘাত করবেন, যখন কাঁচা থাকে বেলটি পড়ে না, যখন পেকে যায় তখন আপনা থেকেই পড়ে যায়। তাই আপনাকে, আপনি মাছ মাংস ছাড়তে পারবেন না, কিন্তু মাছ মাংস আপনাকে ছেড়ে যায়। আপনার ভক্তি যদি গোবিন্দ কৃপা করে, আপনি যদি প্রতিদিন চর্চা করেন, এ প্রাণ গোবিন্দ আমাকে সাহায্য করো, কৃপা করো, আমি যেন মাছ মাংস ত্যাগ করে আমি যেন সাধন ভজন করতে পারি, আমি যেন ভজন প্রসাদশীল হতে পারি, কৃপা করো আমাকে। আস্তে আস্তে ধীরে ধীরে আপনাকে দেখবেন আপনার মাছ মাংস থেকে নিরামিষ আহার আপনাকে ভালো লাগছে। কারণ মাছ মাংস আছে ইউরিয়া সারের মতন। আপনি ইউরিয়া সার দিলে যখন একটা বৃক্ষ দ্রুত বদনশীল হয় আর রোগে আক্রান্ত হয়, পোকায় খেয়ে যায়, আর তদ্রূপ আমরা যত মাছ মাংস চর্বি জাতীয় খাবার যত বেশি খাবো, আমাদের দেহে তত রোগ হবে। আমাদের বর্তমানে যে হার্ট অ্যাটাক হবে, অনেক জনের রোগ শোক আপনাকে আক্রান্ত করবে। কিন্তু আপনি যদি নিরামিষ ভোজী হন, আপনার দেহটা হবে সুষম, বড় বৃক্ষের মতো, কোনো রোগ আপনাকে সহজে আক্রান্ত করতে পারবে না। এটিও কিন্তু বিজ্ঞান ভিত্তিক, আমার কথা নয়, ডাক্তাররা যেটা প্রমাণ করেছে। তাই আপনাকে যখন ডাক্তারের কাছে যান, তখন প্রেসক্রিপশন করে দেন, আপনি এটি খাবেন না, ওটি খাবেন না, অ্যালার্জি জাতীয় খাবার খাবেন না, চর্বি জাতীয় খাবার খাবেন না। দেখেন আজকে আমাদের স্বাস্থ্যের ফিরে আসছে। এখন সর্বশেষ কথা হলো, আমরা এই নাম সংকীর্তন কি করে